হইল সারা প্রাণ পরশির দেখা পাইতে কান্দে এক তারা। কি রে বাজান? আব্বা, তোমার লগে আমার কথা আছে। আমার লগে কথা? তো ক। আমি আর পড়াশোনা করুম না। এটা তুই কি কস? হ্যাঁ, তুই মেট্রিক পাস করলি, ভালো ছাত্র। এই তোরা না কইছি পড়াশোনা ছাড়া অন্য কোনো কিচ্ছু মাথায় ঢোকাবি না। বাজান, লেখাপড়া তোর করতেই হইব, বুঝছস? এই যে বোনটার দিকে তাকায় দেখ, এই যে আমার সংসারটা কেডা ধরবো হাল। লেখাপড়াটা করলে তুই একটা বড় চাকরি পাইবি। হেডাই, তোমাকে এই কষ্ট আমার সহ্য হয় না। আমি সংসারের এই হালটাই ধরতে চাইতেছি। আমি বিদেশ যেতে চাই। বিদেশ যাবি? ওই তুই বিদেশ যাওয়া মানে বুঝস? হ্যাঁ, বিদেশ যেতে কত টাকা লাগবো? চারটিখানি কথা না। রহমত চাচার লগে আমার কথা হয়েছে, উনি কইছে আমার একটা ব্যবস্থা করে দিব। রহমত চাচার লগে তোর কথা হয়েছে? হ্যাঁ। এর লগে তো আমারও কথা হয়েছে, কিন্তু কথা কইলি তো রইব না। রহমতের কি এত টাকা আছে যে তোর বিদেশ যাওয়ার জন্য টাকা দিব? তুমি একটু দেখা হয় না, রহমত চাচা আমার কইছে একটা ব্যবস্থা করবে। অঙ্গ হইল সারা সুজন ভাই, ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। কই যাচ্ছিলেন? আমি একটু বাজারের দিকে যাব, রহমত চাচা আমার জন্য অপেক্ষা করতেছে। ও, বিদেশ যাবেন নাকি? হ্যাঁ, কথা চলতেছে, ওই ব্যাপারে রহমত চাচার সাথে কথা বলবো। কোন দেশে যাবেন? দুবাই, রহমত চাচা দুবাইয়ের কথাই বলছে। ও, তাহলে তো আমার আপনার জন্য অনেকদিন অপেক্ষা করা লাগবে। কিছু কইলা? না। আচ্ছা, যাইতেলে দেরি হয়ে যেতেছে। আচ্ছা। সত্যি অপেক্ষা করতে পারবো তো? যাও তোমার আব্বা, তাই কেন একটু কথা বলি। আব্বা, কি রে? সালাম আলাইকুম ভাই। আরে রহমত, হ্যাঁ ভাই, আপনি যে সিদ্ধান্ত নিছেন একদম সঠিক সিদ্ধান্ত, কোনো ভুল নাই। তোমার পোলা বিদেশ গেলে এই জমি আর বাড়ি কিছু থাকবো না, বিল্ডিং হয়ে যাব। পোলা বিদেশ থেকে ডলার পাঠাইবো আর তুমি এদিক দিয়ে বিল্ডিং তুলবা। সবই ঠিক আছে রহমত, এই আমি টাকা পয়সা কই পাম? একটা কাজ করো, তোমার জমি আর বাড়িটা তুমি না বেচা বন্ধকে রাখতে পারো। বন্ধক রাখুম? বাপ দাদার সম্পত্তি বন্ধক দিয়ে দিম? বিক্রি তো করতেছো না, বন্ধক দিতেছো, সমস্যা তো নাই। আল্লাহ দিলে সোনার টুকরা একটা ছেলে পাইছো, ও খুবই ভালো। এই গ্রামে ওর মতো একটা ছেলেও নাই। ওই পুপাড়ার খালেক আছে না, খালেক এই বন্ধকি ব্যবসা করে। টাকা পয়সা একটু বেশি লাগে,
ফেরত নেওয়ার সময়। তো ওইটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি খালেকরে কয়ে দেবো। সবাই তো খালেকের কাছে বন্দুক থুইতে যায়, আমি খালেকরে বরং কয়ে দেবো তোমার বাড়িতে এসে দলিলটা নিয়ে যাবো আর টাকা জ্বালাকে দিয়ে দিব। কিন্তু রহমত, সবই ঠিক আছে, তুমি যা কইলা, বিষয়টা কোনো ভুল সিদ্ধান্ত হইব না তো? আমি আজ পর্যন্ত কাউরে বিপদে ভালাইছি, তুমি আমার দেখছো না? ঠিক আছে, তাহলে তোমরা দলিল মলিল রেডি রেখো। আরও খুবই ভালো ছেলে, ওর দ্বারা কোনো ঝামেলা হবে না। ও বিদেশ যাবে, ইনকাম করবে, পাঠাবে, আর তুমি এদিক দিয়ে বিল্ডিং তুলবা। আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে। থাকো বাবা। আব্বা, চাচা যা কইতেছে খারাপ কইতেছে না। আমি বিদেশ যাইতে বললে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছো? আসি ভাই, ভালো। আপনাকে তো ভাই কি খবর কও দেই। আমার লাগবে একটা ছোটোখাটো পার্টি পেয়েছিলাম, কি বিষয়? ওই বিদেশ যাওয়া পার্টি আর কি। তো ওই জমি জমা ভিটামিটি সব বন্ধক রাখবো, বেশি না, ওই 3 লাখ টাকা দিলেই হইব। কিন্তু জমির কাগজপাতি ঠিক আছে তো? একদম সব একদম পাকা, কোনো সমস্যা নাই। না আর হইল যে ওই ক্যাশ টাকা আছে তো? রহমত মিয়া, আমার বাড়ি সবসময় 10-20 লাখ টাকা থাকে। তো টাকাটা কতদিনের মধ্যে ওরা পরিশোধ করবে? দেবেন আপনার ওই যে বিদেশ যাওয়ার পর পরই 5-6 মাসের মধ্যে তো কাজ শুরু হয়ে যাবে। তারপরে 1,03,000 টাকা আপনারে পাঠাই দিবেন। টোটাল টাকার 10% আপনি পাবেন। ঠিক আছে, আমি তো জানি অন্য জায়গায় 12% নেই, 14% নেই, আপনি একটু কম নেন, এই জন্য আপনার কাছে এসেছি আমি। তা অবশ্য ঠিক। তো ঠিক আছে, তাহলে ভাই আমি যাই, ওই সন্ধ্যার সময় আপনার বাড়ির সামনে এসে আপনার নিয়ে যাবো। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। মিয়া আর কত কাল? শাহজাহান ভাই, ভাই আসেন বসেন। ও হ্যাঁ, শাহজাহান ভাই বসেন। মালিক ভাই, চশমাটা খোলেন। হেই, এটা কি চশমা? চিনো তুমি? এটা আর কয় সানগ্লাস। পরছো কখনো? এটার লেগেই তো 3 বার উষ্টা গেছেন। আল্লাহ না করুক থতমা মতমা ভেঙে গেলে আমারই তো হসপিটালে নিয়ে দৌড় দেওয়া লাগতো, কাজটা হইতো। শাহজাহান ভাই, সালাম আলাইকুম ভাবি। ভাই নাই বাড়ি? আছে তো, একটু ডাকেন না। ওদের শরীর একটু খারাপ, শুয়ে আছে। এ রহমত, ভাই আসসালামু আলাইকুম। রহমত, ভাই নাকি শরীর খারাপ? হয়, বিকাল থেকে একটু শরীরটা কিরম জানি লাগতেছে। হ্যাঁ, আসলে সময়টাই খারাপ, ঘরে ঘরে সর্দি জড়িতেছে। সাধন ভাই, দুপুরবেলা কয়ে গেলাম না দলিলটা কই? যদিও সে একটু অমত করছিল, আমি অনেক কষ্টে রাজি করাইছি। দলিলটা লয়। ও দলিল? হ্যাঁ, দলিলটা দাও। না, বিষয়টা আসলে তা না,
শাহজাহান ভাই তো আমার এলাকার মানুষ, আমি তো আগের থেকেই চিনি জানি। শাহজাহান ভাই অনেক সৎ মানুষ, সুন্দর মানুষ।